শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা কি দেখছেন? ডিম। কি সুন্দর কেকের মতো উঠেছে জানেন? এই প্রথম বানাচ্ছি আমি, একদম প্রথম। কোনো দিন বানাইনি। সবাই ইউটিউবে ফেসবুকে দেখেছি কি সুন্দর সব বানিয়ে তরকারি করে, তো আমিও আজকের একটু ট্রাই করলাম। আর রোজ রোজ না জানেন আমার কর্তাকে যে কি খাবার বানিয়ে দিই ভেবে আর পাইনি। ওই যে কি সুন্দর ভাপিয়ে নিয়েছিলাম, ওতে আর কি নুন হলুদ দিয়ে একটু ডিবেতে করে বা জলে বসিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিয়ে তারপরে ওটা হয়ে যেতে ওর মধ্যে এবারে দুটো কড়া বসিয়েছি জানেন। একদিকে ওই ডিমটা ভাজার জন্য, আবার এইদিকে মশলা কষার জন্য। জানেন এই তরকারিটাকে আমি একটু রিলসে ছাড়বো, তা আপনারা প্লিজ ওখানে গিয়েও দেখবেন। জানেন অনেক কষ্ট করি। তা যাই হোক, সকালবেলা আমি তাই ভিডিও করতে শুরু করেছি না, আমার ছেলে একদম পছন্দ। আমি খালি বলে ফেলি ছেলে পছন্দ করে না, কিন্তু শুরু যখন করেছি কিন্তু কি করবো, একটু চেষ্টা করছি যদি কিছু হয়। যাই হোক, আর আজকে সকালবেলা জানেন প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখুন না অন্ধকার করে আছে। আর আমার কর্তাও চিন্তা করছে কি জানি কে কাজে যেতে পারবো। মাঝ রাস্তা না, একটা নিচু এলাকা আছে, ওখানে হাফ হাঁটুর ওপরেও মানে গাড়ি ডুবে যাবার মতো, স্কুটি ছোট ছোট ডুবে যাবার মতো ওই গাড়ি। ওই জন্য চিন্তায় পড়ে যাচ্ছে যাবো কি যাবো নি। আর না না, সবে তো বৃষ্টি শুরু হয়েছে, তো তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। তা বলে তাড়াতাড়ি যাবো, তোমার তো এখনও রান্নাই হয়ে ওঠেনি। না না, আমি বলি হয়ে যাবে, এই দেখো না দুদিকে কড়া বসিয়েছি, ফটাফট ওই মশলা ফসলা সব কষে। আর এটা তো বললাম রিলসে ছাড়বো, আপনারা একটু দেখে নেবেন। চলুন, মোটামুটি তরকারিটা হয়ে এসছে। আবার উনি না আলু বেশি পছন্দও করে না। তারপর তরকারিটা হয়ে যেতে একদিকে ওইদিকে কড়াটা সরিয়ে দিয়ে এদিকে আবার রুটি বসিয়ে দিয়েছি। আর আবার নিজেকে ওরই ফাঁকে দেখছি পাগলি লাগছে, সকালবেলা হাসি পাচ্ছে ওই জন্য। তা সবাই কি সুন্দর সেজে গুজে করে, আমি আর নিজে যেমন থাকি তেমনই। এই যে রুটিও মোটামুটি হলে ওকে 5টা রুটি করে দেবো। আর তারপর ভাত তো জানেন ওখানে সব বন্ধুরা আসে, ওরাও ভাত আনে। ওই জন্য ওখানে আর রুটিটাই নিয়ে যায়, ভাত নিয়ে যায় না। ওই শেয়ার করে সবাই খায়, তরকারি ফরকারি এটা সেটা। চলুন, তরকারিও রেডি, এবারে ওকে ফটাফট একটু টিফিনটা সাজিয়ে দিই। দিয়ে আর তারপরে আবার ঘরের কাজ আছে, অনেক কাজ। আজ তবু আমি না আজকে অনেক তাড়াতাড়ি উঠে আগে ঘর মুছে নিয়ে ঝাড় দিয়ে দিই। আজকে কোনো রকমে ঘরটা ঝাড় দিয়েই রান্না বসিয়ে দিয়েছি। কেননা আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, 6:30। আমি যদি পৌনে 5টা পৌনে 6টায় উঠতাম তাহলে অনেকটা সেভ হতো। এই যে দেখুন আমার কর্তা একটুও হেল্প করে না, সকালবেলায় সেজে গুজে স্নান টান করে বেরিয়ে পড়ছে, তাড়াহুড়ো করছে। সবে এখন 7টা 20। ওই যে এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ে গেছে, এখনও ফ্রিজের জল খেতে বাবু চায়। এই যে রেনকোট পরছে, আর রেনকোট পরলেও কি হবে, তবুও ভিজে যায় যতটা হয়। আর ডিউটি তো যেতেই হবে। আবার জানেন ভুলে গিয়েছিলাম ছাতু বানিয়ে দিতে, আবার ওই যে ছাতু বানিয়ে দিলাম। পুরো এলিয়েন্সের মতো লাগছে, ওই জন্য পেছন ঘুরে দাঁড়াবে দেখবেন। আর আমার ছেলে রেগে যাচ্ছে, হ্যাঁ সকাল সকাল খেয়ে দিয়ে কাজ নেই, তুমি আবার ব্লগ শুরু করে দিয়েছো। আর এই যে দেখুন না মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবার আমার ছেলেও বেরোবে, সব কাজ বাকিও আছে। যাই, ওকে একটু টাটা বাই বাই করে দিলাম, চলে গেল। তারপর আবার আমার ছেলেকেও আবার ছাতু গুলে দেবো, ওকেও বানিয়ে দেবো, ও খেয়ে দেবো। ওই যে রেডি হচ্ছে, সব বিছনা কাঁথা সব ওলল করছে, ঘর মোছা হয়নি, কারণ অনেক কাজ বাকি আছে। তারপর কিচেনটাকেও ভাবছি একটু পরিষ্কার করব। ওই যে ওকে ছাতুটা গুলে দিলাম, দিয়ে তারপর ভাবছি একটা একটা করে সব কাজ সেরে নিয়ে আজকের আমার তো দেরি হবে, কেননা আজকের আবার কাচাকুচিও আছে জানেন। তা ভাবছি চলো একটা একটা করে সেই করতে তো হবেই আমাকে। সব গুছিয়ে গাছিয়ে নিয়ে দেখুন, সব জামা কাপড় উলট পালট করে সব আর আমাকে গুছাতে হবে। একেও আবার টাটা বাই বাই করলাম, একটুখানি ধরেছে, কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। চলো, এবার সারাদিনের মতো হয়ে গেল। এবার ঘরে একা আছি, এবার ধীরে সুস্থে সব একটা একটা করে কাজ সারতে। বিছনা গুছাবো আগে, গুছিয়ে ঘরটাকে মুছবো, মুছে টুছে তারপরে আবার আবার জামা কাপড়গুলো জানেন কিছুটা কলারগুলো না একটু হাতে ঘষতে হয়। যতই ওয়াশিং মেশিন হোক, ওয়াশিং মেশিনেও না কলারগুলো অত ভালো পরিষ্কার হয় না। এই যে ও জামা কাপড়গুলোকে আগে হাতে ঘষে নিয়েছিলাম, হাতে ঘষে নিয়ে মেশিনে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঘরটাকে মুছিয়ে নিচ্ছে। আর কি করব। আর চারদিকে যেন ঘর দাবাগুলো যেন স্যাঁত স্যাঁত করছে। আর কন্টিনিউ 14-15 দিন হতে চললো, মেঘলা করে আছে, রোদের দেখা নাই, হবে না। আর ওই জন্য কোনো রকমের শুকনো শাকনা করে মুছে নিচ্ছে। এই ব্যালকনিটা দেখো না, জল দিন ওই সব জল ছিটকে ছিটকে পড়ছে। তারপর কাজ সারা হয়ে গেল, ঘরটা সব পরিষ্কার হয়ে গেল। হয়ে যেতে আমি চাল ভাজা একটা বাসি রুটি চা নিয়ে বসে পড়লাম বিছানায় বসে। আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর খাচ্ছি। আজকে কেমন হলো ব্লগটা একটু আপনারা কমেন্ট করে বলবেন। টাটা, শুভ সকাল, বাই।